হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাই মোপিয়ালি। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে একটা বিশেষ বিষয় শেয়ার করব বলে, বলা যেতে পারে তোমাদেরই প্রশ্নের উত্তর দেব বলে। তোমাদের মধ্যে অনেকেই স্যাটার্ন ট্রানজিট নিয়ে ভীষণভাবে ভয়ে ভয়ে আছো। স্যাটার্ন ট্রানজিট নিয়ে আমি আগের দিন একটা ভিডিও বানিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম যে স্যাটার্ন ট্রানজিটের ফলে অ্যাজ সাচ এত ভয় পাওয়ার কিছু নেই। সেই ভিডিওটা অনেকেই দেখেছো, দেখার পরে আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছো যে নিউমেরোলজিক্যালি এর কোনো এফেক্ট হতে পারে কিনা। দেখো, প্ল্যানেটারি ট্রানজিট যে কোনো ক্ষেত্রে এফেক্টেবল, কিন্তু সেই এফেক্টকে আমাদেরকে গুড এফেক্টে নিয়ে যেতে হবে। কোনোভাবে যেন প্ল্যানেটারি ট্রানজিটের কোনো নেগেটিভ এফেক্ট আমাদের উপর না পড়ে, এটা কিন্তু আমাদের নিজেদের হাতেই আছে। এটা কিন্তু আমরাই চাইলে ঠিক রাখতে পারি, আবার আমরাই চাইলে কিন্তু এই বিষয়টাকে আবার একটু ওলট পালটও করে দিতে পারি। তো আজকে মূলাঙ্ক 1 যাদের, তাদের বিষয় বলবো। কাদের কাদের মূলাঙ্ক 1? যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখে, যে কোনো মাসের 10 তারিখে, যে কোনো মাসের 19 তারিখে এবং যে কোনো মাসের 28 তারিখে, তাদের মূলাঙ্ক 1। তাদের জন্য এই ট্রানজিট অ্যাকচুয়ালি কি এফেক্ট এনে দিতে পারে সেই বিষয়ে বলবো, এবং তার সঙ্গে সঙ্গে একটু রেমিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। দেখো, তোমাদের ক্ষেত্রে যাদের মূলাঙ্ক 1, তাদের ক্ষেত্রে এই ট্রানজিটে একটা বিশেষ বিষয় ঘটতে পারে। যাদের মূলাঙ্ক 1, তাদেরকে বলবো আগামী 2.5 বছর তোমরা যদি একটু ডিসঅনেস্টির রাস্তায় যাও, একটু অ্যাগ্রেসিভ হয়ে যাও, একটু হ্যাপিনেস যেটা তোমার বাড়িতে তুমি সবাইকে খুব সহজেই দিতে পারো সেটা যদি না দাও, তাহলে কিন্তু তোমাদের নাম, তোমাদের যশ, তোমাদের মান সম্মান এইগুলোর উপর একটা ব্যাড এফেক্ট আসতে পারে। এই জন্যে তোমাদের উচিত এই 2.5 বছর 3H ফর্মুলাকে মেনটেন করে চলা ফর ইয়োর সাকসেস। কিরকম 3H ফর্মুলা? ফার্স্ট H যেটা, সেটা হচ্ছে কি অনেস্টি। তোমাকে তোমার কাজের মধ্যে অনেস্টিকে বজায় রাখতে হবে। তুমি জানো তুমি যে কাজটা করছো সেই কাজটা সৎ কাজ না অসৎ কাজ। কে সেই কাজটাকে কিভাবে দেখছে না দেখছে পরের কথা, তুমি ভিতরে ভিতরে তো জানো তুমি কি ধরনের কাজ করছো। ফলে এখানে যদি তুমি কোথাও ডিসঅনেস্টির কোনো কাজ করো, বা তোমার কাজের ক্ষেত্রে সকলকে ভীষণ অ্যাগ্রেসিভ একটা অ্যাটিটিউড দেখাও, বা কাজের ক্ষেত্রে যদি শর্টকাট ইউজ করো আর ওই শর্টকাট ইউজ করতে গিয়ে ধরা পড়ে যাও, তাহলে কিন্তু মান সম্মানের একটা প্রবলেম হতে পারে। সেই জন্যে একদম এই জিনিসগুলো করা যাবে না, একেবারে অনেস্টির সঙ্গেই কিন্তু কাজকর্ম করতে হবে। এরপরে যে এইচটা, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে হ্যাপিনেস। তোমার বাড়িতে তুমি বাদে আর যে কজন লোকই থাক না কেন, তাদের সঙ্গে কিন্তু একটা হ্যাপিনেসের এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। এবার তুমি বলতেই পারো হ্যাপিনেসের এনভায়রনমেন্ট কিভাবে ক্রিয়েট করব? একটু একটু তাদের সঙ্গে মজার মজার কথা বলো। যদি তাদের মুখে তার জন্য হাসি আসে, এটাই কিন্তু একটা হ্যাপিনেসের প্রাইমারি সাইন, প্রাথমিক লক্ষণ। শুধু তাই নয়, যদি তোমার মনে হয় এটাও তুমি পাচ্ছ না, তাহলে তাদের সঙ্গে বসে বিভিন্ন কমেডি মুভিজ আছে, সেই মুভিজ গুলো দেখা শুরু করো। কমেডি সিরিজ আছে, সিরিয়ালস আছে, সেগুলোকে দেখা শুরু করো, যাতে একসঙ্গে বসে সবাই মিলে হেসে উঠতে পারো। মানে বাড়িতে একটা এরকম আনন্দময় পরিবেশ যদি হয় না, স্যাটার্ন কিন্তু সেই বাড়িতে ভীষণভাবে পজিটিভ ভাইব্রেশন দেন। স্যাটার্ন কিন্তু শনিদেব কিন্তু ভীষণভাবে খুশি হয়ে যায়। এরপরে থার্ড এইচ যেটা, থার্ড এইচটা হচ্ছে হ্যাবিচুয়েটেড হতে হবে তোমাকে। হ্যাবিচুয়েটেড হতে হবে মানে কিভাবে? ধরো তুমি কোনো একটা কাজ শুরু করেছো, কাজটা মাঝপথে থামিয়ে দিলে, মনে হলো এই কাজটা তোমার জন্য নয় বা কোনো অসুবিধা হচ্ছে, তাই তুমি কি করলে, সেই কাজটাকে মাঝপথে ইনকমপ্লিট ভাবে থামিয়ে দিলে। এইটা করা যাবে না। যে কাজটা শুরু করেছো সেই কাজটাকে কিন্তু একেবারে কমপ্লিট করেই তবে ছাড়তে হবে। হ্যাবিচুয়েটেড হয়ে যেতে হবে ওই কাজটার সঙ্গে।
তুমি হয়তো ভাবছো যে এই কাজটা আমার জন্য নয়, আমি কি করে হ্যাবিচুয়েটেড হতে হবে। চেষ্টা করলে সমস্ত কিছু পারা যায়। তাহলে তোমাদের জন্য যে ট্রিপল ফর্মুলা, সেটা কি কি? ফার্স্ট হচ্ছে অনেস্টি, সেকেন্ড হচ্ছে হ্যাপিনেস, থার্ড হচ্ছে হ্যাবিচুয়েটেড। এই তিনটি যদি তোমরা তোমাদের এই আগামী 2.5 বছর মেনে চলো, তোমাদের কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হবে না। কারণ স্যাটার্ন কিন্তু চান না কারোকে ওইভাবে মান সম্মানের দিক থেকে হানিকারক কোনো কিছু ফল দিতে। তুমি যদি কোনো রকম অসৎ উপায় অবলম্বন করো, বা তুমি যদি তোমার বাড়ির লোককে হ্যাপিনেস না দিতে পারো, সেখানে যদি অলওয়েজ একটা স্যাড ফেস নিয়ে ঘুরে বেড়াও, তোমাকে দেখে তারাও স্যাড হয়ে গেল, তুমি যদি তোমার কাজগুলোকে ইনকমপ্লিট করে ছেড়ে দাও, তাহলে কিন্তু এই ধরনের ইস্যুস গুলো হতে পারে। আদারওয়াইজ এই ট্রানজিটে তোমাদের কিন্তু কোনো রকম অন্য সমস্যার কোনো জায়গা নেই। তোমাদের সবাইকে বলবো, এত ভয় পাওয়ার কিছু নেই। গত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, তোমাদের বন্ধুদেরকে আমার পেজে ইনভাইট করেছো, শুধু তাই নয়, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, এছাড়াও আমার ভিডিওস গুলোকে শেয়ার করেছো, ঠিক একইভাবে আমার ইউটিউব চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে, তোমাদের বন্ধুদেরও বলতে হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, যাতে তারাও ভেরি ইজিলি এই রেমিডিস গুলোকে পেয়ে যায় এবং নিজেদের জীবনে অ্যাপ্লাই করতে পারে। চলো আজকের মতো এইটুকুই, আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, থ্যাংক ইউ সো মাচ।